আজকে নতুন একটা পোলাও দেখাবো, এখনি পোলাও। এটার জন্য তেল দিতে হবে। আমি তাও আগে বসিয়ে দিয়েছি গামলাটা। তেল দিতে হবে অনেকটা। আমি 1 কেজি চাল রান্না করব, এই জন্য তেলটাও প্রায় 300 গ্রাম মতো তেল লাগবে। এই দেখেন কতটা তেল দিয়েছি। তেল লাগবে প্রচুর। জিরে, খাড়া গরম মশলা এটা ঢেলে দেবো। পেঁয়াজও নিয়েছি 300 গ্রাম, পেঁয়াজটাও ঢেলে দেবো। পেঁয়াজটা একটু বেশি করা লাগবে না, লাল অল্প একটু হলে এর মধ্যে ঢের সারা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 1 প্লেট। এটাও ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুনের পেস্ট দেবো, এটাও অনেকটা দিতে হবে। এটাতেই টেস্ট আসবে, এটা দিতেই হবে আপনাদের। আদা রসুনের পেস্টটা সব বেশি দিতে হবে। এবার গরম মশলা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এবার লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। এখানে 1.5 কেজি চিকেন আছে, আমি 1 কেজি চাল দেবো। भाग भाग उधर, रुक रुक, मैं दे रहा, रुक रुक, बदमाश रुक, दे रहा, रुक। এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে শক্ত মুরগি থাকলে মুরগিটা 2টো ছিটিও মেরে নিতে পারেন। আপনারা চাইলে কুকারেও দিতে পারেন, 2টো ছিটি দিয়ে দিতে পারেন। আমি কুকারে দিলাম না, আমাদের লোক বেশি, এজন্য গঞ্জে করা লাগবে। এটা কুকারেও ভালো হয়। কি সুন্দর গন্ধ আসছে, এত বড়িয়া গন্ধ আসছে না, কি সুন্দর। মাংসটা দেখেন কি সুন্দর কালার এসছে। এটা পুরো তেল, বড়িয়া কালার এসছে। এবার আমি মাংসটা কষা হয়ে গেছে, এটা আমি চাল দিয়ে দেবো। 1 কেজি চাল নিয়েছি, আর আমার মাংস আছে 1.5 কেজি। আধা কিলো দই নিয়েছি, দইটা জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটাতে জল দেবো না, এটা পুরো দইয়ে দিয়েই করব। আগে একদিন করেছি, এত সুন্দর হয়েছে খেতে, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি দম দেব। করবো বিরিয়ানি, আলু না দিলে হয়।
বাঙালিদের আলু লাগবেই। আমি কাঁচা একটা আলু কেটে 4 টুকরো করেছি, এটা কাঁচা, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি কমসে কম 30 মিনিটের জন্য দম দেব। দম দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। কটা পুদিনার পাতা নেব, চাটনি করব। পুদিনা পাতার চাটনিটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা তুলসী গাছ হয়েছে, এবার অনেক তুলসী গাছ হয়েছে আমাদের বাড়ি। এটা নীলকণ্ঠ ফুল গাছ, এখানে কত তুলসী গাছ হয়েছে। পুদিনার পাতার সাথে সাথে তুলসী গাছ হয়েছে, উস্তে গাছ হচ্ছে। এবার আমাদের বাড়ি এত তুলসী গাছ হয়েছে, মনে হয় 1-150 তুলসী গাছ হয়েছে। কত কুটি কুটি সব জ্বালাচ্ছে নিচে দিয়ে, সব তুলসী গাছ। নীলকণ্ঠ ফুল ফুটেছে, এদিকেও সব তুলসী গাছ হয়েছে, সব তুলসী গাছ। আর আমার ওই সাইডে অনেক আছে তুলসী গাছ। তুলসী গাছে পুদিনা গাছের মনে হচ্ছে একটা বাগান হয়ে গেছে, এত তুলসী গাছ আছে। দেখি বন্ধুরা, আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন কি সুন্দর হয়েছে। আলু দিয়েছি, আলুটাও দেখি কেমন গলেছে। গলেছে সুন্দর। দেবো বিল্লি, बोला ना दूंगा। দেখেন ভাতটাও কি সুন্দর হয়েছে, একদম যার যার জায়গায় শেষে রয়েছে। লেগ পিস নিবি এমন চল করে। এইভাবে বাড়ি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমরা আগেও একবার রান্না করেছি, সুন্দর হয়েছে, এই জন্য আজই রান্না করলাম। এতে একটু হলুদ যাবে না। দেখেন কালারটা কি সুন্দর এসছে। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন। এই বিরিয়ানিটা নতুন বানানো হয়েছে, এর আগে তো আমি কোনোদিন টেস্ট করিনি, আজ প্রথম টেস্ট করব, দেখি খেয়ে কেমন লাগে। দেখতে তো খুবই ভালো লাগছে। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে ঘরে রান্না করবেন, আর আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।